Hello, 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 hello. Hello, 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 hello. 1, 2, 3. বুঝতে পারছি। সো আমাদের এর জন্য কম্পোনেন্টের প্রয়োজন হবে একটা BC547, একটি ট্রানজিস্টার, দুটো 10K রেজিস্টর, একটি 100K রেজিস্টর, দুটো এরকম আপনারা চাইলে দুটো হচ্ছে ক্যাপাসিটার, যেতে 104 লেখা ক্যাপাসিটার, আর লাগবে হচ্ছে আপনার এরকম একটা ব্রেডবোর্ড, ব্রেডবোর্ড না, এটা 0 PCB। সো আমাদের একটু পুরোটাও লাগবে না। সো আমরা প্রথমে পিসিবিটাকে ঘষে নেব। সো পিসিবিটা ঘষে নেওয়ার পর আমাদেরকে সর্বপ্রথম, সো আমি পিসিবিটা সাধারণত উল্টো করেই লাগাই মানুষ, কিন্তু আমি আজকে এভাবে উল্টো করে লাগাবো যাতে আপনারা সব কিছু ভালো মতো বুঝতে পারেন। তো ভিউয়ার্স, BC547টা কীভাবে আমি বানাইছি বলে রাখি। প্রথমে আমরা একটা 10 কিলো ওহমস নিব, সেইখানে 10 কিলো ওহমসের সংযুক্ত করলাম। এরপর আমাদের এখানে আরেকটা 100 কিলো ওহমস নিতে হবে, সেটা আমরা মাঝখানে পিনের সাথে, সরি বলতে ভুলে গেছি। এটা হচ্ছে কালেক্টর, মাঝখানে পিনটা হচ্ছে বেস অ্যান্ড সাইডে পিনটা হচ্ছে ইমিটার বেস অ্যান্ড কালেক্টর পিনের সাথে 10 কিলো ওহমস আর 100 কিলো ওহমস সংযুক্ত করবো, এবং 100 কিলো ওহমসের সংযুক্ত ওহমটাকে সরাসরি মাঝখানে বেস পিনের সাথে কানেক্ট করে দেবো। ওকে, সেই কানেকশন পিনের মাঝখান থেকে আরেকটা এরকম ক্যাপাসিটার বের করবো। সেটা আপনার মনে করেন 104 লেখা ক্যাপাসিটার, পিএফ ক্যাপাসিটার থেকে বাই করবো একটা। সেটার সাথে আমরা একটা 10K অ্যাড করে দেবো, 10 কিলো ওহমস। সেটা আমরা এটার সাথে কানেকশন করে দিলাম, ঠিক আছে। এরপর মাঝখান থেকে আমাদেরকে আরেকটা, এরপর আমরা মাঝখান থেকে আরও একটা 104 লেখা এরকম মানে ক্যাপাসিটার আছে, আপনার দেখবেন যে নীল ছোটো রোগে, এই ছোটো সাইজের আমি দেখাচ্ছি। দেখেন দুইটা এরকম আছে। তো এই যে দুইটা এরকমভাবে লাগাতে হবে। এই দেখেন এখানে হয়তো লেখা মুছে গেছে 104 কিলো, মানে এরকম এখানে একটা, আর এই দিকে একটা এরকম লাগাতে হবে। সো এটা 100 কিলো ওহমসের সাথে সংযুক্ত হয়েছে। মাঝখান থেকে দেখেন 3 নম্বর পিনের সাথে মানে বেসের সাথে কানেকশন হয়েছে, বাট এই যে কালেক্টর আর বেস কিন্তু এই 100 কিলো ওহমস দ্বারা সংযুক্ত হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার আউটপুট হবে, কারণ এটার মধ্যে সাউন্ড আউট হবে, মানে এটা যাবে আপনার মানে মাইক্রোফোনে, মানে যে স্পিকারের মধ্যে সাউন্ড দেবেন সেটার মধ্যে যাবে। আর এটা হচ্ছে আপনার নেগেটিভ, এখানে ইন হবে ভোল্টেজ। এটা 3.7 থেকে 9 ভোল্ট পর্যন্ত হতে পারে, তবে এটা ডিপেন্ড করে আপনার ডিভাইসের উপর। যেমন আমার ডিভাইসগুলো সব মানে 4 ভোল্টেজই ভালো মতো চলে, তো 4 ভোল্টের মধ্যে আমি ইউজ করতেছি। আর এখানে যে এই যে মাঝখান থেকে যে তারটা বেরোছে, এটা আপনার ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে 3.7 ভোল্ট থেকে 9 ভোল্ট পর্যন্ত কানেকশন করতে পারবেন। এটা ব্যাটারির দুটো প্রান্ত, ঠিক আছে। এরপর মাইক যে আছে, এটা মাইক মনে করেন, সরি আর ড্রয়িংটা খারাপ হতে পারে। মাইকের নেগেটিভ তারটা আপনি নেগেটিভ পোলারিটির সাথে সংযুক্ত করবেন, এমনকি পজিটিভ তারটাকে কানেক্ট করবেন। এই যে দেখেন, এই যে এখান থেকে পজিটিভটা কানেকশন করে দেবেন, এই যে পজিটিভ কানেকশন ইনপুট হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার মাইকের ইনপুট, ঠিক আছে। সো এটা ইনপুট হয়ে যাওয়ার পর আপনাদের করতে হবে কি, আর মানে আরেকটা আউটপুট হলো এই যে এখান থেকে আবার যে এই তারটা আছে না, এটাও আউটপুট, এটাও আপনার ওই ডিভাইসের মধ্যে চলে যাবে। সো আমি পরিষ্কার বলি, এটা এই আউটপুট ডিভাইস, মানে আপনার যে স্পিকার বা ডিভাইস আছে এর মধ্যে সংযুক্ত হবে, আর এই দুটো ব্যাটারি কানেকশনের সাথে সংযুক্ত হবে, আর এই মাইকটার মাধ্যমে সাউন্ড যাবে। সো এইটুকুই ডিভাইসটার কাজ। সো ভিডিওটা আপনারা যদি ভালো মতো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এটা বানাইছি। এই সার্কিটটা চলুন এখন বানানো যায়, কীভাবে এটা বানাতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে আমি এই যে BC547টা নিয়েছি। সো আমি লাইটটা যদি দেখা যাচ্ছে না তো মোবাইলে, হয়তো এখন ঠিক আছে। সো আমরা প্রথমে লেগগুলোকে ঠিকঠাকভাবে আলাদা করে নিব, যাতে করে আমাদের স্টুডেন্ট করতে সুবিধা হয়। সো এট ফার্স্ট আমাদেরকে এই যে দেখেন, আমি এটা এই জন্য উল্টো করে বানাচ্ছি যাতে করে আপনারা দেখে সুন্দর মতো বুঝতে পারেন। আমরা এখন এটা ঝালাই করে দেবো। দেখেন আমরা সুন্দর মতো BC547টা সুন্দর লাগাই দিচ্ছি। এরপর আমাদের লাগবে একটি, প্রথমে লাগবে আমাদের 10K রেজিস্টার নেব। সো তারগুলোকে একটু মোটা সোটো করে লাগবো, যাতে করে মনে করেন যে পরে যদি মানে ছোটানো লাগে বা খোলা লাগে। সো এই জন্য আমরা এটাকে একটু বড় করে লাগাচ্ছি। এটাকে কেটে নেব। BC547 প্রথম লেগে আমি এটা কানেক্ট করে দিলাম। এরপর আমাদের লাগবে একটা 100K ওহম। এটাও সেম কাহিনী করতে হবে আমাদের। এটা কেটে এই সাইডের পিনে, আমি একটা কথা বলে রাখি, আমি হয়তো পিনের নামগুলো বলছি না, তবে আপনার চাইলে দেখেন এখানে আমি এই পাশ থেকে গণনা শুরু করছি 1 2 3। সো 3 প্রথমে 1 নম্বর পিনে দিলাম, আবার 100K আমি এই পাশে আবার ঝালাই করে দেবো। তো এই জন্য আমাদেরকে এই পাশ থেকে আরেকটু ঝালাই করে নিতে হবে, যাতে করে আমরা ইজিলি পরবর্তীতে ওইখানে আবার যাতে ঝালাইয়ের প্রবলেম না হয়। সো ভিউয়ার্স, মাঝের পিনে আবার আমি 104 এই লেখা এই যে ক্যাপাসিটারটা বসিয়ে দিচ্ছি। সো এটা হবে আমাদের এই ইনপুট আর আউটপুটের লাইনের সাথে সংযুক্ত করবো। সো এটা আমি একটু মুড়িয়ে পিছিয়ে নিলাম। এরপর আমাদের আরেকটি 10 কিলো ওহমসের প্রয়োজন হবে। এটাকে আমরা সরাসরি ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারটি বলেছিলাম সেই ক্যাপাসিটার সাথে ডাইরেক্ট কানেকশন করে দেবো। তো ভিউয়ার্স, এখানে আরও একটি 104 লেখা মানে ক্যাপাসিটার আমরা এখানে এই সাইডে একই জায়গায় সোল্ডারিং করে দেবো। এটা আপনার হচ্ছে 3 নম্বর পিনের সাথে, এটা ইনপুট সিগন্যাল।
সো সার্কিটটা খুবই ছোট, খুব কম জায়গাতেই তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 3 নম্বর পিনের সাথে আমরা আবার কোনো ক্যাপাসিটার সংযুক্ত করে দিয়েছি, আর এখানে আমরা একটু সোল্ডারিং করে দিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো কিছু কমপ্লিটলি লাগাই দিচ্ছি। দেখেন প্রথমে ক্যাপাসিটারে এখানে 10 কিলো, এটা 100K, এটা 10K। সো প্রথমে মাঝখানে পিনের থেকে 10K 100K ওমের সাথে দ্বিতীয় নম্বর প্রথম নম্বর পিনটা যুক্ত হয়েছে, এবং কি 10 কিলো ওম প্রথম পিনের সাথে সংযুক্ত হয়ে প্যারালালি হয়ে, মানে এই আবার একটা ক্যাপাসিটির সাথে, যেটা ক্যাপাসিটি প্রথম লেগ আবার 2 নম্বর লেগের সাথে সংযুক্ত হয়েছে। আমাদের কাজ পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় রয়েছে। এখন শুধু আমাদের আউটপুট লাইনটা কানেকশন করতে হবে। সো ভিউয়ার্স, আমরা এখানে মনে করেন যে এখানে দেখতেছেন যে রেড ওয়্যার অ্যান্ড মানে হলুদ ওয়্যার, হলুদটার তারটা হচ্ছে মাইকের, এই দুটো মাইকের তার, এখানে হলুদ তার আছে, এখানে লাল তার আছে। সো আমরা হলুদ তারটা নেগেটিভ হচ্ছে পুরো বডিটা যেটা আছে, আপনার চাইলে নেগেটিভ, যে বডির সাথে যেটা কানেকশন আছে সেটা হচ্ছে নেগেটিভ, আর যেটা সাইডে মানে কানেকশন ছাড়া মানে সেটা হচ্ছে আপনার পজিটিভ। সো আমরা এটাকে ডাইরেক্ট এই সাইডে সংযুক্ত করে দিলাম, কানেক্টেড। আর এটা কোন কানেকশন করতে হবে, এই যে প্রথমে বলে রাখি, এই যে দেখেন, এই যে এইখানটাতে মনে করেন যে ক্যাপাসিটার থেকে যে এখানে একটা 10 কিলো ওমের মাঝখানে যে একটা সংযুক্ত হয়েছে না, মানে 3 নম্বর পিন থেকে যে ক্যাপাসিটার কানেকশন হয়েছে, আবার এর বাইরে 10 কিলো ওমের সাথে যুক্ত হয়েছে। সো এটা হবে আপনার পজিটিভ লাইনের সাথে কানেকশন। এই দেখেন আমরা পজিটিভ লাইনের সাথে করে দেবো। সো ভিউয়ার্স, এই যে দেখেন আমি একটা কানেকশন করে ফেলছি। এরপর এইখান থেকে যে আমরা কানেকশন থেকে, এই যে দেখেন প্রথম পিনের থেকে এই যে এখান থেকে যে একটা ক্যাপাসিটার কানেকশন হয়ে যেখানে রয়েছে, এখানে আমরা আউটপুটের লাইন লাগাবো। আবার ওই একই জায়গা থেকে নেগেটিভ লাইনের থেকে আমরা আবার সো এখন আমাদের ব্যাটারি ইনপুট দেওয়ার পালা। সো আমরা একটা ব্যাটারি হোল্ডার নিব। হোল্ডারটা নিয়ে দেখেন এখানে কিন্তু হচ্ছে নীল তারটা হচ্ছে নেগেটিভ আর সবুজ তারটা হচ্ছে পজিটিভ। নীল তারটাকে আমরা এখানে লাগাই দেবো, মানে নেগেটিভ লাইনটাকে, অ্যান্ড পজিটিভ তারটাকে আমরা ঠিক এই যেরকম, এই যে দেখতে পাচ্ছেন যেখানে আমরা দুটো মানে কিলো ওমস যুক্ত হচ্ছে 10 কিলো ওমস, সেখানে আমি এটা অ্যাটাচ করে দেবো। এটা হবে পজিটিভ লাইন। সো আমাদের কাজ পুরো ফুললি কমপ্লিটেড। দেখেন এই যে এখানে যে দুটো তার বেরিয়েছে, এটা হচ্ছে আউটপুট, এর মধ্যে শব্দ ঢুকবে, আর এখানে আপনার মিনিমাম 4 ভোল্ট দিয়ে থেকে শুরু করে 9 ভোল্ট পর্যন্ত চালাতে পারবেন, ডিপেন্ড করে আপনার ডিভাইসের উপর। সো ভিউয়ার্স, আমি এখন দেখেন পুরোটা কানেকশন করে নিচ্ছি, এটা কোয়েক্সিয়াল মোডে নিয়ে নিচ্ছি, অক্সিল মানে কেবলের মধ্যে রয়েছে। এই যে এখন আমি অবশ্য আমার কাছে একটা জ্যাক ছিল না, সো আমি এটা কানেকশন করে দেখাচ্ছি। দেখতেছেন, সরি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, অনেক জোরে আওয়াজ দিচ্ছে। সো আমি কথা বলে দেখাই। তো হ্যালো ভিউয়ার্স, কেমন হলো? পুরোপুরি ক্লিয়ার সাউন্ড আসতেছে না, বাট আমার মনে হয় যে এটার মাধ্যমে আপনার যতটুকু সাউন্ড আসতে পারে সেটুকু পেতে পারেন। একদম ভাই ফেরিওয়ালা জিনিসের মতো মনে হচ্ছে পুরো। দেখেন মাত্র এইটুকু একটা সার্কিট, আপনার এই ধরনের ছোটোখাটো মানে মাইক বানাতে আপনার ব্যবহার করতে পারেন, যারা ছোটো বাচ্চারা যারা মাইক বানাতে চাচ্ছেন, বা ছোটো করে মাইকিংয়ের মতন ডিভাইস আবার কানেক্ট করে দেখে। সো কয়েকজন মোডের আমার একটা, সো এটা একটু উল্টো দিকে লাগালে একটা সমস্যা। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। পুরোপুরি বলতে গেলে এ টু এটা ডিভাইস, আপনার চাইলে এই ধরনের ডিভাইসের মাধ্যমে আপনার ছোটোখাটো অ্যাম্পলিফায়ার বক্স বানাতে পারেন, যেটার মাধ্যমে আপনার মাইক বানাতে পারেন। সো এ টু এটা সার্কিট, এটা ছোটো একটা বক্স মধ্যে ভরে আপনার চাইলে এটার মাধ্যমে এই ধরনের ছোটো ডিভাইসের মধ্যে সাউন্ড দিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাইক করবেন, আর যদি কোনো ছোটো ভুল ত্রুটি থাকে